আরে বাবা, খবর পাইছি যে আমাগো দেশের পোলাপান এখন আর খালি লুঙ্গি ড্যান্স আর বাইটটা গান গাইব না। এখন নাকি সরকার বিরাট কামের দিকে আগাইতেছে। নারায়ণগঞ্জ আর চট্টগ্রামে নাকি তুরস্কের লগে মিল্লা অস্ত্রের কারখানা বানাইতেছে। কি কমু আর, এনটিভি নিউজ কইতাছে সেরা এই সুযোগ কাজে লাগাইব প্রফেসর। আরে দেশ অরক্ষিত রাইখা প্রফেসর কি আর বসে থাকবো নাকি? দেশের তিন দিকেই শত্রু, তার উপরে দেশের ভিতরে আছে কিছু বিশ্বাসঘাতক। এরাই আমরার দেশের বিগত সরকারকে দাস বানায় রাখছিল। এখন আর সেই দিন নাই, দিন বদলে গেছে। তাই তো প্রফেসর সাহেব উদ্যোগ নিয়া প্রতিরক্ষার লাগা উইঠা পয়রা লাগছে। শুধু তাই না, প্রফেসর সাহেব তো এখন প্ল্যান করতেছে কেমনে এগুলা দিয়া দেশের উন্নতি ঘটাইব। কি বুদ্ধি রে বাবা! একুশে টেলিভিশন কইছে প্রতিরক্ষা শিল্পের নতুন বাকে বাংলাদেশ। আরে বাক না তো, এখন তো পুরাই ইউটার্ন। আগে বিদেশ থেকে অস্ত্র কিনতাম, এখন আমরাই দিব। কি দিন আইলো রে বাবা! এখন বিদেশিরা আমাগোর কাছে আইব অস্ত্র কিনবার লাইগা। বাহিনীর সৈনিকেরা খালি দেশের জ্ঞানজামি মিটাইব না, শত্রু দেশ থেকে এই দেশে রক্ষাও করব। আর পোলাপান এখন খালি মাছ ধরব না, অস্ত্র বানাইব। জানা গেছে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে গড়ে উঠছে তুরস্কের অস্ত্র কারখানা। এইটা হইনা তো আমার বুকটা গর্বে ভইরা গেল। এখন আর কেউ আমাগোর দিকে চট তুইলা চাইব না, চাইলেই কইবাম এইটা আমাগো পোলাপানের বানানো অস্ত্র। খবরদার, এখন আর কেউ আমাগো ডরাইব না, উল্টা আমাগোরে দেখা ডরাইব। এই খবর কিন্তু মিছা না, এক্কেবারে সঠিক। পোলাপান এখন খালি কৃষি কাজে না, দেশ রক্ষায়ও নামব। দেখেন ভাই, যদি জিগান এর মাধ্যমে কি প্রতিবেশী শত্রু দেশ ভারত মায়ানমারকে ঠেকানো যাইব, এর উত্তরটা হইল ঠেকানো যাইব কিনা হেইডা কইতে পারি না। তয় সামরিক শক্তি বাড়লে আর নিচেরা অস্ত্র বানাইলে দেশের যে একটা ইজ্জত বাড়ে, হেইডা তো নিশ্চিত। ভারতের মতো এত ভুত্তামারা আর শক্তিশালী প্রতিবেশী দেশরে সরাসরি ঠেকানো হয়তো কঠিন, কারণ হইল তারা সামরিকভাবে অনেক আগায় রইছে। কিন্তু যখন কোনো দেশ নিজের পায়ে দাঁড়ায় আর নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করে, তখন তারা সহজে কাউরে পাত্তা দেয় না। মায়ানমারের ক্ষেত্রে কইতে গেলে তাদের লগে আমাদের যে সীমান্ত সমস্যা আর রোহিঙ্গা ইস্যু আছে, সেইখানে আমাদের সামরিক সক্ষমতা বাড়লে একটা বাড়তি চাপ তৈরি হইব। তারা তখন আমাগো হালকাভাবে নেওয়ার সাহস পাইব না। আলোচনার টেবিলেও আমাদের কথা আরো গুরুত্ব পাইব। সোজা কথায়, নিজের শক্তি বাড়লে কেউ সহজে চোখ তুইলা তাকাইব না। ডাইরেক্ট ঠেকানো না গেলেও একটা ভয় আর সমীহত কাজ করবই। আর এইটা দেশের জন্য অনেক বড় একটা অর্জন।